মাঠে রহিমা আর আবুল কাজ করছে। গরমের মাথার ঘাম বেয়ে মুখ দিয়ে পড়তে লাগল। আবুল বললেন, রহিমা, তুমি যাও, গাছতলায় গিয়ে একটু বিশ্রাম নিয়ে আসো, আমি আস্তে আস্তে কাজ করি। রহিমা বললেন, আবুল ভাই, আমার জীবন থেকে বিশ্রাম সেই কবে চলে গেছে, যেদিন আপনার ভাই মারা গেছে। এরপর থেকে আমার জীবন থেকে আরামাইশ চলে গেছে। আপনি যেমন এই বৃদ্ধ বয়সে পরের খেতে কাজ করেন, আপনার আর আমার মধ্যে আমি তো পার্থক্য দেখছি না। আবুল চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, রহিমা, আমি হইলাম পুরুষ মানুষ, আমার এখনও মাঠে ঘাটে কাজ করার মতন সামর্থ্য আছে। তুমি এই বৃদ্ধ বয়সে একজন নারী হয়ে পুরুষের সাথে কাজ করো, মানুষ তোমাকে নিয়ে গালমন্দ করে। রহিমা বললেন, গালমন্দ কি খালি আমাকে নিয়ে করে, আপনাকে নিয়ে করে না? আপনার দুইটা পোলা বিদেশ থাকে, লাখ লাখ টাকা পাঠায় বাড়িতে, আর আপনি একদিন কামলা না দিলে পরের দিন না খেয়ে থাকতে হয়। আবুল বললেন, আমার ছেলে মেয়েদের কথা বলে লাভ নেই, তোমারও তো দুইটা ছেলে আছে, বউ নিয়ে ভালোই আছে। দুই ছেলে একটা মাকে খাবার দিতে পারে না, শেষ বয়সে এসে নারী হয়ে পরের কাজ করে খেতে হয়। এই দৃশ্য দেখার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন মনে হয়। আবুলের মুখে ছেলেদের কথা শুনে রহিমা কাঁদতে কাঁদতে বললেন, আমার ছেলেদের কথা বলে লাভ নাই, আমার দুই ছেলে বড় হয়েছে বউয়ের আঁচল ধরার। বউ যা বলে ওরা তাই শোনে। আমার দুই ছেলে শ্বশুর শাশুড়ি বাড়িতে বেড়াতে আসলে কত আদর আপ্যায়ন করে কাপড় চোপড় কিনে দেয়, আর আমার পরনের ছেঁড়া কাপড় দেখেও কোনোদিন বলে না, মা, তোমার কাপড়টা ছিঁড়ে আছে। এ কথা বলে মা কাঁদতে লাগলেন। আবুলের সান্ত্বনা দেওয়ার ভাষা নেই, তবুও সান্ত্বনা দিতে লাগলেন। কাজ শেষ করে সন্ধ্যার আগে আবুল মিয়া বাড়ি যাচ্ছেন। পথে রহিমার ছেলে মুন্নার সাথে দেখা। মুন্নাকে দেখে আবুল বললেন, দাঁড়াও মুন্না, তোমার সাথে আমার কিছু কথা আছে। মুন্না বললেন, চাচা, কি বলবেন তাড়াতাড়ি বলেন, আমার একটু বাজারে যেতে হবে, কাল সকালে আমার শ্বশুর শাশুড়ি আসবে, বাজার করতে যাচ্ছে। আবুল মিয়া বললেন, বাবা মুন্না, শ্বশুর শাশুড়ি আসবে ভালো কথা, তোমরা দুইটা ভাই থাকতে তোমার মা এই বয়সে মাঠে ঘাটে পরপুরুষের সাথে কাজ করে, তোমার মাকে তোমরা কাজ করতে মানা করতে পারো না? মুন্না বললেন, কাকা, আমাদের সংসারে মানুষ বেশি না, আমার বউ আর আমি। মা আমার সাথে ছিল, মা আমার বউর সাথে প্রতিদিনই এই টোটি নিয়ে ঝগড়া করে, সংসারে অশান্তি লেগেই থাকত। আমার মা বউর সাথে ঝগড়া করে ছোট ভাইয়ের সাথে থাকা শুরু করলো। কয়দিন পরে ছোট ভাইয়ের বউর সাথে প্রতিদিনই মার ঝগড়া লাগে, তাই মাকে খাবার দেওয়া বন্ধ করে দেয়। এখানে আমাদের দোষ কি বলেন? মা যদি বউর সাথে না মিলে থাকতে পারে, আমরা কি করব? আবুল মিয়া মুন্নার কথা শুনে বললেন, হ্যাঁ বাবা, তুই ঠিকই বলেছিস, তোর মারই দোষ, তোর ভাইয়ের বউ আর তোর বউর কোনো দোষই নেই। তোর মার যদি দোষ নাই থাকতো, তাহলে কি শেষ বয়সে মাঠে ঘাটে কাজ করে খেতে হতো? মুন্না বললেন, কাকা, আমার আবার সময় নাই, দেরি হয়ে গেলে গরুর মাংস আবার পাবো না। আবুল মিয়া বললেন, হ্যাঁ বাবা, শ্বশুর শাশুর উপরে কথা, গরুর মাংস আনবি, গরুর মাংসের সাথে সাথে গলদা চিংড়ি আনবি, দুইটা কবুতরের বাচ্চা আনিস, আর যদি পারিস একটা দেশি মোরগ আনিস। প্রতিদিন তো তোর শ্বশুর শাশুড়ি আসবে না, কবুতরের বাচ্চা খাওয়ালে তোর শ্বশুর শাশুড়ির শরীরের শক্তি বাড়বে, শরীর স্বাস্থ্য ভালো থাকবে। আর তোর মা তো মাঠে ঘাটে কাম করে, ওনারা কিছু না খাওয়ালে চলবে। এই কথা বলে আবুল মিয়া দীর্ঘ একটা শ্বাস ফেলে বাড়ির দিকে চলে গেলেন। মুন্না ভাবতে লাগলেন যে, আমি কি তাহলে ভুল করছি? এ কথা ভাবতে ভাবতে মুন্না বাড়ির দিকে রওনা দিলেন। এদিকে বাড়িতে রহিমার ছোট ছেলে ব্যাটার বউ এবং জেদি ঘর থেকে বের হচ্ছে। ছোট ছেলের নাম রবিন। রবিনের বউ রবিনকে বলছে, অনেকদিন পর আমার ছোট বোন আসছে, তুমি ওরে নিয়ে শপিংয়ে যাও, ভালো দেখে দুটো থ্রি পিস কিনে দেবে, আর যদি পারো আমার মার জন্য একটা শাড়ি আর বাবার জন্য একটা লুঙ্গি গেঞ্জি এনো। রবিন শালিকার হাত ধরে বললেন, আমার 10টা না 5টা না একটা মাত্র শালি, ওর জন্য থ্রি পিস দিব না তো কার জন্য দিব? শালি, আজকে তোমার যেটা পছন্দ হয় সেটাই কিনে দেব। দূর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে রবিনের মা সব শুনছিল। মা চিন্তা করলেন, ছেলে যেহেতু শপিংয়ে যাচ্ছে, আমার শাড়ি ছিঁড়ে গেছে, দেখিয়ে আমার একটা শাড়ি কিনে আনতে পারি কিনা। এই কথা ভেবে ছেলের কাছে এগিয়ে গেলেন। রবিনের বউ রবিনকে বললেন, তাড়াতাড়ি যাও, আবার সন্ধ্যা হয়ে যাবে। এর মাঝে মা এসে রবিনের পাশে দাঁড়ালেন। রহিমা বললেন, বাবারে, তুই তো মার্কেটে যাচ্ছিস, যদি পারিস আমার জন্য একটা কাপড় কিনে আনিস, আমার কাপড়টা ছিঁড়ে গেছে।
রহিমা কথা বলতে ব্যাটার বউ বলে উঠলেন, ন্যাকামো দেখে বাঁচি না, আমার মা বাবার জন্য একটা লুঙ্গি আর শাড়ি আনার কথা শুনে বাহানো শুরু করছেন। এর আগে তো আপনার কাপড় কিনে দিছে, ভালো কাপড় ছিঁড়ে পোলারে দেখিয়ে বলছেন কাপড় কিনে দেওয়ার জন্য। মা বললেন, বৌমা, আমার কাপড় থাকলে কি আর তোমাদের কইতাম আমার একটা কাপড় কিনে দেওয়ার জন্য? মা কথা বলছে আর রবিন দাঁড়িয়ে দাঁড়িয়ে সব কথাই শুনছে, কোনো কথা জবাব দিচ্ছে না। মাকে রবিনের বউ অকথ্য ভাষায় গালিগালাজ করছে। মা রবিনের বউর গালিগালাজ শুনে বললেন, বৌমা, আমার সাথে সবসময় তুমি খারাপ আচরণ কেন করো? মার মুখে এই কথা শুনে রবিনের বউ মাকে ঘাড় ধাক্কা দিয়ে সরিয়ে দিলেন। মা কোনো কথা না বলে ছেলে আর ছেলে বউর দিকে একবার তাকিয়ে বাড়ি থেকে বের হয়ে গেলেন। রবিনের বউ রবিনকে ধমক দিয়ে বললেন, তুমি এখনো দাঁড়িয়ে আছো কেন? তাড়াতাড়ি যাও, আমার বোনের মার্কেট করে দাও। মা কাঁদতে কাঁদতে বাড়ি থেকে বের হতে মুন্নার সাথে দেখা। মুন্না মাকে জিজ্ঞেস করলেন, মা, তুমি কাঁদছো কেন? মা কাঁদতে কাঁদতে বললেন, বাবারে, তোরে বলে লাভ কি? আমার কপালে যা লেগা ছিল তাই হচ্ছে। ভাবছিলাম দুই পোলারের বিয়ে দিয়ে বাকি জীবনটা আরামায়েশে কাটাবো। কখনো ভাবি নাই যে দুই ব্যাটার বইয়ের হাতে মার খেতে হবে। মায়ের মুখে এমন কথা শুনে মুন্না বললেন, মারছে মানে? কে তোমার গায়ে হাত দিছে? আমাকে বলো, আমি তার হাতটা ভেঙে দেব। মা বললেন, থাক বাবা, যার বউ আমার গায়ে হাত দিয়েছে সে যখন দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, তুই শুধু শুধু এটা নিয়ে ঝামেলা করিস না, এটা তো আমার কপালে লিখন। মায়ের মুখে এই কথা শুনে মুন্না বুঝতে পারলেন যে রবিনের বউ মায়ের গায়ে হাত দিয়েছে। মায়ের হাত ধরে মুন্না বললেন, মা, আমি তোমার কাছে অনেক অপরাধ করেছে, জানি যে অপরাধ করেছে, এই অপরাধের ক্ষমা নেই, তবু আমি তোমার কাছে ক্ষমা চাই। তুমি যদি ক্ষমা না করো তাহলে আমি কোথাও শান্তি পাবো না। মা, আজ থেকে তুমি আমার সাথে আমাদের বাড়িতে থাকবে। আমার বউ যদি তোমার চোখের দিকে তাকিয়ে কথা বলে, আমার বউয়ের চোখ আমি উপড়ে ফেলব। আমার বউয়ের ভয়ে এতদিন আমি চুপ ছিলাম, বউ যা বলেছে আমি তাই শুনেছি। আর না, মা আমার জান্নাত, এই জান্নাতকে আমি আর দূরে রাখতে পারবো না। চলো মা, আমার সাথে চলো। ছেলে এসব কথা বলছে আর মা অবাক হয়ে মুন্নার দিকে তাকিয়ে আছে। মা মুন্নাকে জড়িয়ে ধরে বললেন, বাবারে, তুই তো ভুল বুঝতে পারছিস, এতে আমি খুশি। চল, তুই আমাকে যেভাবে রাখবে আমি সেভাবেই থাকব। মায়ের কথা শুনে মুন্না দেরি না করে মাকে নিয়ে বাড়ির ভিতর চলে গেলেন। মুন্নার বউ হাতে কলসি নিয়ে বাড়ি থেকে বের হতে মুন্না মাকে নিয়ে সামনে দাঁড়ালেন। মুন্নার বউ শাশুড়িকে দেখে মুন্নাকে জিজ্ঞেস করলেন, এই কি, তোমরা না পাঠালাম কালকে আমার মা বাবা আসবে গরুর মাংস আনতে, আর তুমি তোমার মাকে নিয়ে আসছো কেন? মুন্না বললেন, মা আজ থেকে আমাদের সাথেই থাকবেন। সাথে সাথে মুন্নার বউ বলে উঠলেন, আমাদের সাথে থাকবে মানে? তুমি কি পাগল হয়ে গেছ? আমি এই বুড়া মোরের সাথে থাকতে পারবো না। মুন্না বউয়ের কথা শুনে নিজেকে আর কন্ট্রোল করতে পারলেন না। বউর চুলে মুড়ি ধরে বলতে লাগলেন, আগামীকাল তোর মা বাবা আসবে, আমাকে আজকে পাঠালে গরুর মাংস আনতে। তোর মা আর আমার মা কামের বেটে, তোর মায়ের গরু মাংস খাওয়াতে পারিস আর আমার মাকে ডাল ভাত দিতে পারিস না। বউ সহ্য করেছে, আর না, আজ থেকে তুই যদি আমার মায়ের দিকে চোখ বড় করে তাকাস আমি তোর চোখ উপড়ে ফেলব। আমার মায়ের গায়ে যদি হাত তুলিস তোর হাত আমি ভেঙে ফেলব। এ বাড়িতে থাকতে হলে আমার আগে আমার মাকে তোর সেবা করতে হবে, তাহলে এ বাড়িতে থাকতে পারবি। মুন্নার বউ বুঝতে পারলেন যে আমার স্বামী আমার আঁচল থেকে ছুটে গেছে, এখন আমি বাড়াবাড়ি করলে এ বাড়িতে আমি আর থাকতে পারবো না। তাই সাথে সাথে মুন্নার কাছে ক্ষমা চাইতে লাগলেন। মুন্না বললেন, ক্ষমা আমার কাছে না, ক্ষমা চাইতে হলে আমার মায়ের কাছে চাইতে হবে। মুন্নার বউ শাশুড়ির কাছে গিয়ে ক্ষমা চাইলেন। মা মুন্নার বউকে ক্ষমা করে দিয়ে বললেন, মেয়েরাই তো মায়ের কাছে ভুল করবে, মাকে ক্ষমা না করে থাকতে পারে? এই কথা বলে মুন্নার বউকে জড়িয়ে ধরলেন। বন্ধুরা, আমাদের এই গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। ধন্যবাদ।